হরে কৃষ্ণ। সকলের চরণে আমার শতকোটি প্রণাম। পশ্চিমবঙ্গে এসআইআরের বিরোধিতা আমরা শুনেছিলাম একদম প্রথম থেকে, এবং এই রাজ্যের সরকার তিনি কোনোভাবেই চাননি যে এই রাজ্যে এসআইআর সংগঠিত হোক, এবং এসআইআরের ফলে যে প্রকৃত ভোটার তার নাম ভোটার তালিকায় থাকুক, এবং যে ভোট দানের জন্য উপযুক্ত নয়, অর্থাৎ ভিন দেশের একজন নাগরিক উড়ে এসে জুড়ে বসেছে, এইরকম ধরনের কিছু মানুষ যারা বর্ডার ক্রস করে বাংলাদেশ থেকে তারা পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে এবং এই দেশে অবৈধভাবে আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করার চেষ্টা করেছে এবং অবৈধভাবে ভোটার কার্ড তৈরি করেছে, তাদেরকে বাদ দেওয়ার জন্য ভারত সরকার, বর্তমানে কেন্দ্র সরকার কিন্তু অতঃপর চেষ্টা চালিয়েছেন যাতে ধর্মের প্রতিষ্ঠা হয় এবং অধর্মের নাশ হয়। তাই আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গে এসআইআরের প্রথম দফার যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন, প্রথম দফার চূড়ান্ত তালিকা থেকে আপাতত বাদ গেছে প্রায় 5,46,053 জনের নাম। ভাবুন, 5,46,053 জনের নাম বাদ গেছে, আর ঝুলে রয়েছে 60,06,000 নাম। তাতে আবার দিদি সবচেয়ে বড় ভয় ভবানীপুর, ভয়ঙ্কর বিপজ্জনক আসন, মানে ভয়ঙ্কর, যেখানে ভবানীপুরে সবসময় পশ্চিমবঙ্গের পাখির চোখ হয়ে থাকে। ভবানীপুরে কে জিতবে, ভবানীপুরে কি হবে, সে বিষয়টা নিয়ে সবাই খুব আগ্রহী হয়ে থাকেন, এবং সেখান থেকেই মাননীয় মুখ্যমন্ত্রীর উৎপত্তিস্থল। তো সেই ভবানীপুর এখন বর্তমানে আশঙ্কাজনক অবস্থায়, এবং খসড়ায় নাম ছিল 7,08,16,630 জনের। সংখ্যাটা আবার ভাবুন, 7,08,16,630 জনের নাম, মানে এই যে খসড়া তালিকা, এই খসড়া তালিকায় ছিল, কিন্তু প্রথমেই বাদ পড়েছিল 58,20,899 জনের। এই ডেটাটা খুব ইম্পর্ট্যান্ট ডেটা, 58,20,899 জনের। ফলে সব মিলিয়ে এখনও পর্যন্ত বাদের হিসাব দাঁড়ালো 63,66,952 জনের। 6 নম্বর ফর্মের মাধ্যমে নাম যুক্ত হয়েছে 1,82,036 জনের, এবং 8 নম্বর ফর্মের মাধ্যমে নাম যুক্ত হয়েছে 6,671 জনের। শনিবার প্রকাশিত তালিকা অনুযায়ী রাজ্যের মোট ভোটার সংখ্যা 7,04,59,284 জন। তার মধ্যে যদি 60,06,675 জনের নাম বাদ যায়, তাহলে এই সংখ্যাটা একটা ব্যাপক সংখ্যা। এবং এই এসআইআরের ফলে দিদি এসআইআর প্রক্রিয়ার শুরুর সময় কমিশনকে জানিয়েছিল যে আপনার কেন্দ্রে ভবানীপুরে মোট ভোটারের সংখ্যা 2 লক্ষ। আপনারা এটা অবশ্যই আপনাদের আমি বলবো, এটা নোট করে রাখুন। ভবানীপুরের মোট তাদের যে মোট ভোটারের সংখ্যা 2,06,295 জন। গত 16ই ডিসেম্বরের খসড়া তালিকা প্রকাশের পর দেখা যায় 44,786 জনের নাম বাদ পড়েছে। এবার চূড়ান্ত ভোটার তালিকা আরও 2,324 জনের নাম বাদ পড়লো। সব মিলিয়ে ভবানীপুর কেন্দ্রে নাম বাদ পড়ছে 47,094 জনের। শুধু ভবানীপুরেই প্রায় 47,000 নাম বাদ যায়। ভবানীপুর বিধানসভায় আরও 14,154 জনের নাম অমীমাংসিত তালিকায় রয়েছে। এর অর্ধেক থাকবে না, যদি অর্ধেকও ধরা যায়, মোটামুটি প্রায় 54,000 মতো ভবানীপুরে বাদ যাচ্ছে, একদম কনফার্ম। আমরা যে ম্যাক্সিমাম যেটা হয় সেটা তো অনেক বেশি হবে, প্রায় আপনার 80,000-এর কাছাকাছি। তো মোটামুটি আপনি দেখতে পারেন যে প্রায় 70,000-এর কাছাকাছি। মিনিমাম যদি কমপক্ষেও ধরা হয়, ভবানীপুর কেন্দ্রে 54,000 একটা যে ভুয়ো ভোটার, যে ভোটে দিদিমণি এতদিন গদি সামলে এসেছেন, যে ভোটে
৭৭,০০০ ভোট, ২০,০০০ ভোট, মানে বিভিন্ন ধরনের আমরা দেখেছি যে এই সরকারের মানে ভোট পাওয়ার যে রেকর্ড, এখন বোঝা যাচ্ছে যে এই ভোটগুলো কোথায় ছিল। যদি একটা বিধানসভা এলাকায়, যেটা খুব ভাইটাল বিধানসভা এলাকা, এবং সেখানে প্রায় ৫৪,০০০ ভোটার ভুয়ো, সম্পূর্ণ ভুয়ো বলে মানে ঘোষিত হয়, তাহলে ভাবতে হবে যে আমরা কাকে ক্ষমতায় এনেছি। শুধু এই নয়, আরও শুনুন যে গত বিধানসভা নির্বাচনে ভবানীপুর তৃণমূল জিতেছিল 28,719 ভোটে। পরে উপনির্বাচনে জিতেছিল 58,835 ভোটে। তাহলে 54,000 ভোট যদি বাদ যায়, তাহলে আপনার মানে এই অঙ্ক মেলানো কোনো অসুবিধা নেই যে 58,335টা ভোট কোথায় ছিল। এই 58,000 ভোটারের মধ্যে 54,000 ভোটই যদি ভুয়ো হয়, তাহলে আপনাকে ভাবতে হবে যে ওইখানে ভোট হয়েছিল নাকি ভুয়ো ভোটের প্রতিযোগিতা হয়েছিল। 2016 সালে আপনি জিতেছিলেন 25,301 ভোটে। তাই ধরা যেতে পারে সাধারণ মানুষ সাধারণ ভোটে ভবানীপুরে আপনি 25 থেকে 28,000 ভোটে যেতেন, তার দ্বিগুণ ভোটার বাদ যাওয়া মানে অঙ্কটা আপনি নিজেই করে নিন। অমীমাংসিত রয়েছে আরও 14,154 জন। তাই বর্তমানে যে পরিসংখ্যান দাঁড়াচ্ছে, এই রাজ্যের যে মানে মোট ভোটারের সংখ্যা, তার যদি 294টা আসন আমরা ধরি, 294টা আসনের মধ্যে প্রায় প্রায় 17% ভোট কিন্তু ভুয়ো ভোট। তাই যারা ভুয়ো ভোটের রাজনীতি করেন, তাদের কাছে আমার একটাই অনুরোধ যে অঙ্ক মিলে গেছে, এখনও যদি ঘুমিয়ে থাকেন, দেখুন যখন আমরা আমাদের মানে কাছে পরিসংখ্যান ছিল না, ডেটা ছিল না, আমরা কিন্তু একটা অন্ধের মতো করে বিচার করার চেষ্টা করেছি। আসলে আমাদের কাছে কিন্তু কোনো প্রমাণ ছিল না, কিন্তু আজকে প্রমাণ নিয়ে বসেছি। এই প্রমাণ পশ্চিমবঙ্গের ইলেকশন কমিশনার দিচ্ছে, জ্ঞানেশ কুমারজি দিচ্ছেন, এবং এই প্রমাণের ভিত্তিতে, সলিড প্রমাণের ভিত্তিতে এটা দাবি করা যায় যে এবছর 2026-এর বিধানসভার আগেই, এই 26-এর বিধানসভার আগেই যে গুরুদায়িত্ব নির্বাচন কমিশন মানে দায়িত্বটা পালন করেছেন, এতে পরিষ্কার হয়ে গেছে যে আপনাদের পরাজয় নিশ্চিত। এর কোনো আর দ্বিতীয় কোনো মানে রাস্তা নেই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।